কবে থেকে এলে? এই তো বেশ কিছুদিন হলো। আবার যাবে নাকি? না না না, মাথা খারাপ, আর ওখানে যাব না। এবার ভাবছি এখানে কিছু একটা করব। তাই নাকি? কি হলো, যাবে না? আপনি যান, আমি আসছি। আর যদি কোনোদিন তর্ক করিস, নারী পাচারের সঙ্গে তোকেও বিদেশে পাচার করে দেবো। গায়ে গোতরে যা আছিস, আমার বস পেলে খুশি হবে। আমি জঙ্গলি না, আমি জঙ্গলি নই। আমি জঙ্গলি নই, আমি আমি তোমার সে অবহেলিত সন্তান। তুমি ভালো মানুষ না, তুমি পাপী। আমি আমি একদিনের জন্য তোমাকে ভালোবাসিনি। সারা জীবন আমি তোমাকে ঘৃণা করেছি, এখনো করি, এখনো করি। ডন, জঙ্গলিটা মারা পড়েছে। আর ওই যে টিকটিকিটা জঙ্গলি সেজে আমাদের পেছনে লেগেছিল, বসিয়ে ওকে খতম করে দিয়েছে। 20 বছর আগে গোয়েন্দা চিফ বিজয়কে দিয়ে আপনি পুলিশকে খবর দিয়েছিলেন কোনো পুলিশ যেন আপনার পেছনে না লাগে। শালার তবুও মরতে আসে, তা মরুক। কিন্তু আফসোস, ছেলেটা বড় কম বয়সে মারা পড়লো বসিরের হাতে। এরকম একটা লাশই আমার দরকার, দেখতে যেন মনে হয় কলেজের স্টুডেন্ট। লাশ বরফ দিয়ে যত্ন করে আমার এখানে পাঠিয়ে দাও। ঠিক আছে, ঠিক আছে। আমি আজ রাতেই বসিরের কাছ থেকে লাশটা এনে আমার বাড়ির ডিপ ফ্রিজে রেখে দেবো, তারপর সুযোগ বুঝে আপনাকে পৌঁছে দেবো। এত রাতে ছেলেটাকে কোথায় খুঁজি? সারাটা দিন বাড়ি ফিরলো না। এ দাঁড়া দাঁড়া, কে? আমি আইয়ুব। চাচা আম্মা এত রাতে কোথায় যাচ্ছেন? তুমি আমার সবুজকে দেখেছো? জি, আজ সকালে বাস স্ট্যান্ড থেকে আমরা দুজন আসছিলাম। হঠাৎ দাড়িওয়ালা, ক্যাপ পরা, মুখে চুরুট এক লোকের পিছনে ছুটে চলে গেল। কোন দিকে? ওই তো জঙ্গল বাড়ির দিকে। আসি, এই যা। এই বাবলু, সবুজকে দেখেছো? না তো। বলো তো ভাবি, এত রাত হয়ে গেল, কোথায় খুঁজি? চলো বাজারের দিকে যাই, চলো যাই। আপনি কি আমার ছেলে সবুজকে দেখেছেন? আমাকে একজন বলল ও নাকি আপনার গাড়ির পেছন পেছন ছুটেছে। আপনার কি কোনো ক্ষতি করেছে? যদি করে থাকে তাহলে ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। বলুন, আমার ছেলে কোথায়? আমি ছাড়া ওর এই দুনিয়াতে আর কেউ নেই। আপনি কিছু বলছেন না কেন? বুঝেছি, আপনি জানেন না
আপনি জানেন না। আমি জঙ্গলি নই, আমি আমি তোমার সেই অবহেলিত সন্তান। তুমি ভালো মানুষ না, তুমি তুমি পাপী। আমি আমি একদিনের জন্য তোমাকে ভালোবাসিনি, সারা জীবন আমি তোমাকে ঘৃণা করেছি, এখনো করি। সত্যি আমি পাপী। তোর মা কত কষ্ট করে তোকে বড় করলো, আর আমি বাবা হয়ে তোকে মেরে ফেললাম। সত্যি আমি পাপী, আমি পাপী। চল বেটা, তোকে তোর মায়ের কাছে নিয়ে যাই। সাব্বাস বসিরা, তোমাকে ধন্যবাদ না জানিয়ে পারছি না। এই হারামজাদা জঙ্গলি সেজে আমাদের অনেক ক্ষতি করেছে, তবে ওর লাশ আমি ডনের কাছে বিক্রি করে পুষিয়ে নিয়েছি, আর তুমি এর জন্য উপযুক্ত পুরস্কার পাবে। তুমি আমাকে কি পুরস্কার দেবে মুস্তাক? মানুষ নিয়ে বেকেনা করেছি সারাটা জীবন, সন্তানের লাশ নিয়ে আর ব্যবসা করতে চাই না। কি বলছো? মাথা ব্যথা খারাপ হলো নাকি, নাকি বেশি মাথার হয়ে পড়েছো? এতদিন আমার মাথা খারাপ ছিল, এখন ঠিক হয়ে গেছে। আমার সন্তানের লাশ নিয়ে আমাকে যেতে দাও। ও, তাহলে লাশটা ভালো করে বরফ দিয়ে ঢেকে গাড়িতে তোল। এ তোর দাঁড়িয়ে দেখছিস কি ওর হাত তো ব্যথা হয়ে গেল, যা লাশটা নামা। ধরো! ও আমার একমাত্র সন্তান, ওকে আমি ওর মায়ের কাছে পৌঁছে দেবো। বুঝি না, তাহলে করো। ওই লাশ আমার খুবই দরকার, যে করি হোক ডনকে সাপ্লাই করতে হবে। এই দেখছিস কি, লাশ নামিয়ে গাড়িতে তোল। এই লাশ খুব যত্ন করে রেখে দেবে। ডনের কাছে এই লাশের মূল্য আমার চেয়ে অনেক বেশি। তার চেয়েও বেশি মূল্যবান এ লাশ আপনার জন্য। কি করে? ভালো করে লাশের দিকে তাকিয়ে দেখুন। এ লাশ যদি বসিরার ছেলে হয়, তাহলে বিপ্লব বসিরার বড় ছেলে। বাপের খুনের দায় বিপ্লবের কাঁধে চাপিয়ে দিন। ভালো। চাচা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাতিজার টেলিফোন। দুবাই তুমি? হ্যালো হ্যালো, কিও কথা কথা কয় না। কথা কইব কেমনে? উল্টা দিলে কামি বাউ করিলন। হ্যালো মকবুল, বাবা ভালো আছেননি? হ্যাঁ, খারাপ খারাপ। আরে ও মর্জিনা, আইতাছি বাজান। এই একানা কুদিও তোর লগে কথা কথা ক। আয় একানা মকবুলের লগে কথা কই, বুঝছিস? আসো, কোনে আইতাম? আসো না। আরে আর টেলিফোনে 20 বাজবে তাইতে। আরে কোন নিও। হ্যালো মকবুল, বলো তাতে বলো। বাবাই না তোমারে আর আমি তোমারে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বাবাই না তোমারে আর আমি তোমারে। বাবাই না তোমারে আর আমি তোমারে। বাবাই না তোমারে আর আমি তোমারে। বাবাই না বাবাই না তোমারে আর আমি না তোমারে। ওই কথা বন্ধ করো। ওই এক কথা তো কয়েকবার শুনতাছি। বাবাই না তোমারে। তোমার কথা মতো তোমার বাবারে ফোন দিয়া আমার 12টা বাজাই দিলা।
এর আগে কথা কইয়া 18 টাকা বিল উড়েছিলাম, আজকে মনে হয় আরো 2000 টাকা উঠা দেবো। হ্যাঁ, আমি কি দেখি? আরে রে, কোথায় যাচ্ছ একটু বসো, আমার বুকে আসো। আসন লাগবে না, বুকে ব্যথা উঠতে গেছে, কোন দিকে কাটা কোন দিকে ঘুরতেছে, আমার তো ভালো লাগতেছে না। হাই 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 হাই, আরে, না না, এই, কই যাচ্ছ? আচ্ছা ওই এটা বাজি কথা তার কেন আসিল? হেই, কিসের এত কথা? 40 মিনিট কথা কওয়ার পরও কথা শেষ হয় না আপনার? হ্যাঁ, এরপরও কথা ছিল। হ্যাঁ, এইদিকে তো আমার 12,000 টাকা বিল উঠে গেছে, আরে লাইন কাজে দিব দেখা, কিন্তু এইদিকে তো আমার কিছুই হইল না। এর বাজি আর কয়েক দিন টেলিফোন করতে দিও, আয় তোমার অরিজিনাল লগে একটা কিছু করে দিও আর কি, বুঝছো নি? আশা রইলাম আর কি, সবই আল্লাহর কুদরতি। শুনো, এবার কিছু করবানি? না না, টেলিফোন আসলে আবার আইসো, কেমন? আমু আল্লাহর হুকুম হইলে আমু আরি। গাধা, কিচ্ছু বোঝে না। এই 40 মিনিটের মধ্যে শেষ করে দিলি কিল্লাই, আর একখানা দড়ি রাখতে পারলি না। শোন, এই মুখ বুঝলাম দুবাই তো না আইবো, আয় কুদরতে কাজ কলা দিয়ে আই, ওই দুবাই আলার লোকে তোরে বিয়া শাদি দি, শ্বশুর বাড়িতে হাঁটাই দিও। মজা। বাবা মেয়ে খুব করে হাসতাছো। আমারে কাজ কলা দেখাইবা, ভাইয়ার অন্য জায়গায় বিয়ে দিবা? মর্জিনা, তোর মনের ইচ্ছা কি ক? আমি তো তোমার সাথে আছি। মিথ্যা কথা, তুই বেঈমান, তুই ছলনাময়ী, তুই নাগিনী, তুই নারী জাতি কলঙ্ক। তোর সাথে প্রেম না করে ওই গরুর সাথে প্রেম করা উচিত ছিল। যা, তোর মন থেকে বাইর করে দিলাম, খবরদার আর কোনদিন আমার ডাকবি না।